আসসালামু আলাইকুম, সবাইকে আরও একবার স্বাগতম জানাচ্ছি ট্রান্সপোর্ট স্টোরিতে। তো বরাবরের মতো আবারও আপডেট নিয়ে আসলাম, এবং সে আপডেটটি হচ্ছে যশোরের গর্ব লিটন ট্রাভেলসের, যারা গর্বের সহিত আরও 2 ইউনিট টাটা এলপিও 1616 বাস নিয়েছে। কয়েক মাস পূর্বে তারা 2 ইউনিট যুক্ত করেছিল তাদের বহরে, তো আরও 2 ইউনিট তারা নিল। যদিও টোটাল 4 ইউনিট বাসই তারা গ্যারেজে ঢুকিয়েছিল। তো প্রথম দফায় 2টি বাস বের করেছিল এবং এখন আরও 2টি বাস তারা বের করেছে গ্যারেজ থেকে। তবে গাড়ির চেসিস যাই হোক, টাটা বা লেল্যান্ড হোক, বডির কাজ কিন্তু যথেষ্ট ভালো করেছে। বডির কাজ করেছে যশোরে অবস্থিত বি মোটরস। তারা কিন্তু বরাবরই যথেষ্ট ভালো কাজ করে। ঢাকাতে যেসব গ্যারেজ আছে তাদের সাথে পাল্লা দিয়ে তারা খুব সুন্দর কাজ করে। তো এই দুইটি বাসের মূল যে ডিজাইন একই আছে, বডির ডিজাইন এবং রঙের যে ডিজাইন একই আছে, শুধুমাত্র রঙের যে স্কিম আছে সেটা চেঞ্জ করা আছে। আগেরগুলো ছিল সিলভার কালারের ভিতরে, আর এখন মূল পেইন্টের ভিতরে দেওয়া হচ্ছে গোল্ডেন কালার। বাকি কালার তো আপনারা দেখতেই পাচ্ছেন। তো যাই হোক, ভিতরে ইন্টেরিয়র দেখে আসি। টাটার ড্যাশবোর্ডটা কিন্তু আমার কাছে ভালো লাগে এবং স্টিয়ারিংটা লেল্যান্ডের থেকে এটা যথেষ্ট ভালো আছে। লেল্যান্ডটা একেবারে যথেষ্ট নিম্ন শ্রেণীর লাগে, সেই হিসাবে টাটার ড্যাশবোর্ড আর স্টিয়ারিংটা যথেষ্ট ভালোই দেখায়। তো টোটাল সিট দেওয়া হয়েছে 41টি, এবং সিটগুলো হচ্ছে রেক্সিনের ফেব্রিকের সিট দিলে ভালো হতো। সাধারণত এই সিটগুলো একটা সমস্যা হচ্ছে যে পিঠ ঘেমে যায়, বিশেষ করে গরমের দিনে, আর অনেক সময় স্লিপ করে যদি গাড়ি ব্রেক করে। আর সিটের ডিজাইন বর্তমানে এখন যেটা চলছে একই রকম ডিজাইন, সিটগুলো একটু লম্বা টাইপের হয়। তো এই হচ্ছে কমন ডিজাইন বর্তমানে। আর ইন্টেরিয়ার অ্যাজ ইউজুয়াল সাদামাটা বা যা চলতেছে বর্তমান ট্রেনিংয়ে সেভাবে ইন্টেরিয়র করা হয়েছে। তো গাড়িগুলো সাজানো হয়েছে, যেহেতু নতুন বের করা হয়েছে, তো গাড়িগুলোকে সাজানো হয়েছে এবং এই গাড়িগুলোকে ফটোশ্যুটের জন্য নেওয়া হয়েছিল। তো লিটন ট্রাভেলস সম্পর্কে আমার পার্সোনাল একটি মন্তব্য হচ্ছে যে তারা বরাবরের মতো ভুল করে যাচ্ছে। বর্তমানে যশোর রুটে ভালো কোনো অপারেটর নেই, ভালো গাড়ি অপারেট করার মতো কোনো অপারেটর আমার মতে নেই, সোহাগ ছাড়া। তো লিটন ট্রাভেলস যথেষ্ট ভালো কাজ করছে, তারা চেষ্টা করছে ভালো সার্ভিস দেওয়ার, কিন্তু তাদের যে চেসিস সিলেকশন, এটার জন্য তাদের ব্র্যান্ড ভ্যালুটা যথেষ্ট ভালো হচ্ছে না। তাদের উচিত ছিল অ্যাটলিস্ট মার্সিডিজ নেওয়া। এভাবে টাটা অশোক লেল্যান্ডের পিছিয়ে না ধরে, যেহেতু মার্কেটে হিনো নেই, সমস্যা নেই, মার্সিডিজ এখন ভালো অপশন ছিল এবং বড় বড় কোম্পানি কিন্তু মার্সিডিজ নিচ্ছে, এবং ছোটোখাটো কোম্পানি এক ইউনিট করে হলেও মার্সিডিজ নিচ্ছে। তো তাদের আসলে উচিত ছিল মার্সিডিজের দিকে যাওয়া, অন্তত 2 ইউনিট হলেও তাদের নেওয়া উচিত ছিল। কিন্তু তারা আসলে টাটা বা লেল্যান্ডে কী ধরনের মজা পেয়েছে আমি জানি না, তাদের ম্যানেজমেন্ট কী ধরনের সিদ্ধান্তের উপর বেস করে এই গাড়িগুলো নিচ্ছে। এই গাড়িগুলো স্বল্প মেয়াদের জন্য ঠিক আছে, বা দীর্ঘমেয়াদী অপারেট করার জন্য এই গাড়িগুলো কখনোই ভালো না। তো তারা হয়তো সেটা বুঝতে চাচ্ছে না, তারা হয়তো শুধুমাত্র তেল সেভিংসের ব্যাপারটাই চিন্তা করতেছে। কিন্তু তেল সেভিংসের কথা চিন্তা করে আসলে যশোরের মতো রুটে আসলে ভালো ধরনের সার্ভিস দেওয়া, যাত্রীদের মনোযোগ আকর্ষণ করা আসলে বোকামি। হয়তো তারা ভাবছে তারা হয়তো যশোরের বিশাল কিছু হয়ে গেছে, তারা যশোরের গর্ব হয়ে গেছে, কিন্তু আসলে ব্যাপারটা ধারণা ভুল। আমার পার্সোনাল চিন্তাভাবনা অনুযায়ী বর্তমানে যশোরে আমি টপ লিস্টের ধরবো সোহাগ পরিবহনকে। তাদের যে পরিমাণ ট্রিপের সংখ্যা, এবং সোহাগ এবং লিটনের যদি যাত্রীর ক্যাটাগরি দেখেন, তাহলে আপনারা হয়তো বুঝতে পারবেন যে দুইটা কোম্পানির ভিতরে যথেষ্ট ফারাক রয়েছে। তারা এফটিআর দিয়েও যেরকম সার্ভিস দিচ্ছে, লিটন ট্রাভেলসে লেল্যান্ড বা টাটা দিয়ে কী ধরনের সার্ভিস দিতে যাচ্ছে আমি বুঝতে পারছি না। এবং তাদের লজিক হয়তো হচ্ছে যে তারা হিনো আসলে হিনো নিবে, কিন্তু এই জিনিসটা মাথায় রাখতে হবে যে বর্তমানে হিনোর যে এইজ যে আসতে চলেছে মার্কেটে, সেটার দাম যে হাতের নাগালের বাইরে হবে এটা মোটামুটি আন্দাজ করা যাচ্ছে। বডি শেষে এই বাসের যথেষ্ট পরিমাণ দাম হওয়ার পসিবিলিটি আছে। তো তখন সেই বাসগুলো তারা অ্যাফোর্ড করতে পারবে কিনা সেটা একটা বিশাল ব্যাপার। তো যাই হোক, আপনারা অবশ্যই আপনাদের মতামত জানাবেন কমেন্ট বক্সে যে লিটন ট্রাভেলসের এই ধরনের সিদ্ধান্ত আসলে ঠিক হচ্ছে কিনা। যশোরের মতো এবং বেনাপোলের মতো রুটে তারা কী কারণে এই ধরনের বাস নিচ্ছে, এটা আসলে কতটা যৌক্তিক, অবশ্যই আপনারা আপনাদের মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। তো যাই হোক, এই ছিল আজকে লিটন ট্রাভেলসের আপডেট। তাদের বহরে আরও 2 ইউনিট টাটা এলপিও 1616 নন এসি বাস যুক্ত হলো, যার বডি নির্মাণ করেছে যশোরের বি মোটরস। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং আজকের এই ভিডিও সম্পর্কে আপনাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং জয়েন করবেন আমাদের ফেসবুক গ্রুপ ওয়ার্ল্ড অফ ট্রান্সপোর্টে। ফিরে আসবো পরবর্তীতে নতুন কোনো ভিডিও অথবা আপডেট নিয়ে। ততদিন পর্যন্ত আপনারা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।